প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য গুড নিউজ। ফাইনালি তোমরা যারা ওয়েট করেছিলে এসএসসি সিএইচএসএল জব ভ্যাকেন্সির জন্য, অফিসিয়ালিভাবে এসএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি সিএইচএসএল এর জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়ে গেছে। তাই অবশ্যই এখানে যে এসএসসি সিএইচএসএল এর জন্য অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, কোন কোন পোস্ট রাখা হয়েছে, এখানে কোন কোন পোস্টের জন্য কারা কারা তোমরা আবেদন করতে পারবে, সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, এক্সাম প্যাটার্ন সিলেবাসে কী রয়েছে, এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় পড়বে, তার সঙ্গে সঙ্গে এখানে প্রতিটি পোস্ট অনুযায়ী বেতন তোমাদের কত দেওয়া হবে, আবেদন করা শেষ তারিখ কবে, এ টু জেড সমস্ত কিছু পয়েন্টগুলো নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের নোটিফিকেশনে বলা হচ্ছে কি, কম্বাইন হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024 অর্থাৎ এসএসসি সিএইচএসএল এর জন্য কিন্তু অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের প্রথমেই ছকের মাধ্যমে ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। এখানে কি ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে, প্রথমেই বলা হচ্ছে অনলাইন আবেদনটা গতকাল অর্থাৎ 8/4/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে অনলাইন আবেদনটা, এবং অনলাইন আবেদনটা চলবে 7/5/2024 তারিখ পর্যন্ত। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে যে এখানে এসএসসি সিএইচএসএল এর জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, এখানে কোন কোন পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কত টাকা বেতন দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে আসার পর প্রথমেই পে স্কেল দেওয়া রয়েছে, যেখানে পোস্ট অনুযায়ী বেতনমূল্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমেই তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, এবং তার সঙ্গে সঙ্গে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএসএ, যার জন্য তোমাদের পে লেভেল 2 অনুযায়ী বেতনমূল্য থাকবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ নেক্সট পোস্টের নাম বলা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে তোমাদের পে লেভেল 4 অনুযায়ী বেতন মূল্য দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা। তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, যেখানে তোমাদের পে লেভেল 4 অনুযায়ী সেম বেতন দেওয়া হবে। ওকে, এবার এই সমস্ত পোস্টের জন্য তোমাদের টোটাল কত ভ্যাকেন্সি রাখা হয়েছে, এখানে দেখতে পাও তোমাদের কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে 2 নম্বর পয়েন্টে। এখানে বলা আছে দেয়ার আর অ্যাপ্রক্স 3,712টা ভ্যাকেন্সি, অর্থাৎ এখানে তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা 3,712টি ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে অনলাইনে। ওকে, তো এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই সমস্ত পোস্টের জন্য এজ লিমিট ও শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে এজ লিমিটটা। এখানে এজ লিমিট তোমাদের গণনা করতে হবে 11/2024 তারিখ অনুযায়ী। তোমাদের বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই কিন্তু এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এক্স সার্ভিসম্যান, তোমরা যারা প্রতিবন্ধী, তোমরা আপার এজ লিমিটে বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এই সমস্ত পোস্টের জন্য, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 8 নম্বর পয়েন্টে তোমাদের এসেনশিয়াল এডুকেশান কোয়ালিফিকেশান পোস্ট অনুযায়ী উল্লেখ করা রয়েছে। এখানে বলা হচ্ছে তোমরা যদি ডেটা এন্ট্রি অপারেটর এবং ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এই দুটি পোস্টে আবেদন করতে চাও, তোমাদের বলা হচ্ছে এখানে 12th স্ট্যান্ডার্ড পাস করতে হবে ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথমেটিক্স, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স স্ট্রিম থেকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সাবজেক্টের মধ্যে ম্যাথ থাকতে হবে, তবেই তোমরা এই দুটি পোস্টে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। তবে তোমরা যারা এই দুটি পোস্ট বাদে এলডিসি এবং জেএসএ অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তার সঙ্গে সঙ্গে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই দুটি পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তোমরা যে কোনো স্ট্রিম থেকে শুধুমাত্র মিনিমাম নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই সমস্ত পোস্টে এলিজিবল আবেদন করতে পারবে। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে এসএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.government.in। এখানে গিয়ে তোমাদের কিন্তু প্রথম ওটিআর করতে হবে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তোমরা যদি না করে থাকো, এবং তারপর কিন্তু তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। তো কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে অনলাইন যে আবেদন করব, অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে, এখানে কিন্তু তোমাদের সবার জন্য অ্যাপ্লিকেশান ফিস লাগছে 100 টাকা। তবে
তোমরা যারা মেয়েরা আবেদন করবে, তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস, তোমরা যারা এক্স সার্ভিসম্যান, তোমাদের কোন রকম এখানে ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এবার সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা অনলাইন আবেদন করবে, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম সেন্টার কি কি রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর সিরিয়াল নম্বর, এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের এক্সাম সেন্টার রয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি। এই কটা এক্সাম সেন্টার রয়েছে এবং যখন তোমরা অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার সময় এক্সাম সেন্টার তোমাদের সঠিকভাবে চুজ করতে হবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই সমস্ত পোস্টে অনলাইন আবেদন করলে সিলেকশন কয়টা ধাপে হবে এবং তার সঙ্গে সঙ্গে এক্সাম প্যাটার্ন কী রয়েছে। এখানে 13 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ স্কিম অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে তোমাদের কম্পিউটার বেসড তোমাদের এক্সাম তোমাদের দুটি স্টেজে নিয়ে হবে, টিয়ার 1 এবং টিয়ার 2। এবার এই টিয়ার 1 এবং টিয়ার 2র এক্সাম প্যাটার্ন নিচে তোমাদের ডিটেলসে বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের টিয়ার 1 যে পরীক্ষাটা, এখানে তোমাদের টোটাল 4টি পার্টে তোমাদের হবে, যেখানে তোমাদের সাবজেক্ট কী কী রয়েছে। এখানে সাবজেক্ট রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস। এবার এই টপিকগুলো থেকে তোমাদের কিন্তু অবশ্যই টোটাল 200 নম্বরে পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই 1 ঘন্টা টাইম দেওয়া হবে। ওকে, এবং এখানে তোমাদের প্রতিটা প্রশ্ন থাকবে অবজেক্টিভ টাইপ এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 0.50, অর্থাৎ 2টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নম্বর তোমাদের কাটা যাবে। ওকে, তারপর তোমরা এখানে নিচের দিকে আসবে, যেখানে তোমাদের টিয়ার 1 পরীক্ষায় পাস করার পর তোমাদের টিয়ার 2 কিন্তু এখানে এক্সামিনেশনের প্যাটার্ন দেওয়া রয়েছে। এবার এখানে তোমাদের কিন্তু সেকশন অনুযায়ী মডিউল ভাগ করা রয়েছে এবং মডিউল অনুযায়ী নাম্বার ডিভিশন করা রয়েছে। তো এখানে কিন্তু টিয়ার 2 তোমাদের যে পরীক্ষাটা নিয়ে হবে, এখানে তোমাদের সেকশন 1 এর মডিউল 1 কি রয়েছে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, আর মডিউল 2 থেকে তোমাদের থাকবে রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স। এবং এইখানে তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য 3 নাম্বার করে ধার্য করা হবে, অর্থাৎ 60টি প্রশ্নের উত্তরের জন্য কিন্তু তোমাদের এখানে ম্যাক্সিমাম 180 নাম্বার দেওয়া হবে, যার জন্য কিন্তু এখানে তোমাদের 1 ঘন্টা টাইম থাকছে। এইভাবে তোমাদের সেকশন অনুযায়ী এবং সেশন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকের ঘরে এখানে নাম্বার ডিভিশনটা করা রয়েছে। ওকে, এবং নিচের দিকে এলে তোমাদের কিন্তু এখানে টিয়ার 1 টিয়ার 2র প্রতিটা সেকশন এবং শিডিউল অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ডিটেল সিলেবাস দেওয়া রয়েছে। তাই অবশ্যই পরবর্তীতে তোমাদের পরবর্তী ভিডিওগুলিতে এখানে এক্সাম প্যাটার্ন অনুযায়ী এবং তার সঙ্গে সঙ্গে সিলেবাস অনুযায়ী তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে, বুক লিস্ট কী রয়েছে, ডিটেলস এক্সাম প্যাটার্ন কী রয়েছে, A to Z কিন্তু সমস্ত রকম ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।